नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो बेगुनेर एक नतून रेसिपि जा दारुण लागे खेते। এই বেগুনের রেসিপি আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বেগুনের রেসিপি বানানোর জন্য দুটো বড় সাইজের বেগুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বোটা কেটে বাদ দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন কিভাবে বেগুন আমি কেটে নিয়েছি। বেগুন যেইভাবে হয় ওইভাবে বেগুন আমি কেটে নিয়েছি। এবার এখানে একটা পাত্রে আমি জল নিয়েছি। জলের মধ্যে দিচ্ছি 2 চামচ লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালোভাবে জলের সঙ্গে লবণটা আমি মিশিয়ে নিলাম। এবার বেগুনগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে বেগুন আমি জলের মধ্যে একটু লাগিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর দিচ্ছি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষা আমার এখানে হয়ে গিয়েছে। বা 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে আমি মেখে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে আমি মেখে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আলু মাখা আমি করে নিচ্ছি। পরিমাণ মতন দিচ্ছি লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে আলু মাখাটাকে করে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি শেষে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আলু মাখা আমার হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। ফিরে আসছি 30 মিনিট পরে। বেগুনগুলো দেখুন নুন জল টেনে কেমন নরম হয়ে গিয়েছে। তুলে দেখাচ্ছি দেখুন। এবার জল ঝরিয়ে নিয়েছি, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এখানে আমি 2টো বেগুন আলাদা করে একটা পাত্রের মধ্যে নিলাম। এবার এর মধ্যে আলুর পুরটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। খুব বেশি আলুর পুর দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। আস্তে আস্তে চেপে চেপে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। এবার কিভাবে বেগুনটাকে আমি রোল করে নিচ্ছি দেখুন। এইভাবে ধরে আলতো হাতে মুড়ে মুড়ে একটা রোল আমি বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা কাঠি নিয়েছি। এর মুখটাতে কাঠি গুঁজে দেবো। দিলে মুখটা আর খুলে যাবে না। কাঠি গুঁজে দিয়েছি। এইভাবে সবকটা আমি বানিয়ে নেব। দেখুন দেখতে কি দারুণ হয়েছে। প্রত্যেকটা আমার এইভাবে বানানো হয়ে গিয়েছে। এবার আর একটা বাটিতে আমি একটা ডিম নিলাম। ডিমটা ভেঙে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটু ফাটিয়ে নেব। ডিম ফাটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 3 চামচ ময়দা দেবো। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি খাওয়ার সোডা। বেগুনটা মুচমুচ করার জন্য অল্প সোডা দিলাম। এবারে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঘন করতে হবে, পাতলা হলে হবে না। দেখুন কেমন ঘন ব্যাটার করেছি। এবার গ্যাসে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এবার একটা করে বেগুন ময়দার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে বেগুনের গায়ে ময়দা লাগিয়ে নেব। ভালোভাবে সব দিকটা ময়দা লাগিয়ে এবার তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এইভাবে বেগুন বানালে দারুণ লাগে খেতে। বেগুনের এই নতুন রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি এইভাবে ভেজে নেব। বেগুনের এই নতুন রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে আমার বেগুনের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।